পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। JF-17। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেশি এবং প্রবাসী, কাছে এবং দূরে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি আরও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানের ভিডিওটা আসুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফরে রয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে আগ্রহ প্রকাশ করেছেন নিরাপত্তা জোট গঠনের। আলোচনায় এবার পাকিস্তানের নিজস্ব আধুনিক প্রযুক্তির JF-17 থান্ডার যুদ্ধবিমান, এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রতিবেশীদের টেক্কা দিতে কতটা সক্ষম এই যুদ্ধবিমান? বাংলাদেশের কাছে এই যুদ্ধবিমান থাকলে তা কি প্রতিবেশীদের মাথা ব্যথার কারণ হবে? 13 জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেছেন তারা। সে সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 15 জানুয়ারির রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে আগ্রহ দেখান। বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের JF থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সামরিক পরিভাষায় JF-17 যুদ্ধবিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশের লড়াই, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। কার্যকারিতায় এই যুদ্ধবিমান আমেরিকার F-16 এর কাছাকাছি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলো সম্মানিত সুধী, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।